একটা কথা বলি, একটা অভিজ্ঞতাই বলি। আমি তখন প্রচণ্ড রকমের মানসিক অশান্তিতে ভুগছিলাম এবং আবার ওই দিনই আমার মা হাসপাতালে। আমি 2017 কথা বলছি এখন। আমার মা হাসপাতালে, তিনি সম্ভবত তখন স্ট্রোক করেছিলেন, যার কারণে মনে করুন যে কোমাতে তিনি তখন। এবং অতি স্বাভাবিক, পরিবারের প্রত্যেকটা মানুষ যেরকম একটা মানসিক চাপের মধ্যে থাকে, আমিও থাকি। কিন্তু এর বাইরে আমাকে তো আমি তো আর ঘরে বসে থাকতে পারি না। আবার আমার কিছু ইস্যু থাকার কারণে আমি হাসপাতালে বেশিক্ষণ থাকতে পারি না। ইভেন নিজের ক্ষেত্রে যে কয়বার হাসপাতালে আমাকে ভর্তি হতে হয়েছে, ওই কয়টা বার আমাকে অনেক ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে। ওই 17 সালের ডিসেম্বরে যখন কথা বলছি এখন, আমার এখনো মনে আছে। ওই দিন আমি এশারের নামাজের পরে ঘরে ঢুকি। এমনি সারাদিনে কোনো কিছু খাইনি এবং আমি লং টার্মে না খেয়ে থাকতে পারি। আমারও তো মানে এমন না যে খুব ক্ষুধা লাগে, এরকমও না। আমি ঢুকলাম, নর্মালি ফ্রেশ হলাম। সময় যাচ্ছে, ধীরে 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 সময় যাচ্ছে। এবং আমি এবার তখন অত বেশি ইন্টারনেট ঘেঁষা লোক না। এখন যেরকম ইন্টারনেটে ঘোরাফেরা করি, তখন অত বেশি ইন্টারনেটে ঘোরাফেরা করতাম না। তো আমি সময় কাটাবো, কীভাবে কাটাবো? আমি বসে বসে ঠিক যে বদভ্যাসটা আমার, আয়নার দিকে তাকিয়ে থাকা, ওটা আমি কন্টিনিউ করলাম। নিজের সাথে নিজে কথা বলি। আমি এখনও সেটা করি। সাইলেন্টলি নিজের সাথে নিজে কথা বলি। এবং ধীরে 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 আমি টের পাচ্ছিলাম যে আমার উপরে সেই অশান্তিটা চেপে বসতে শুরু করেছে আবার। কেন জানি এরকম লাগে, চারপাশ থেকে না অনেকগুলো হাত এখন চলে আসবে আমাকে ধরার জন্য। এই হাতগুলো মানুষের না, এই হাতগুলো ভূতেরও না, জিনেরও না, কারণ না, মানে হাত এমনই লাগে যে হাতগুলো আসবে, আমাকে টেনে নিয়ে চলে যাবে অন্ধকার দিকে। এবং ওই অন্ধকারের ভয়টাই আমাকে কিলে খায়। আমি তখন কাউকে বোঝাতে পারবো না যে আমার কেমন লাগে। আমার শ্বাস নিতে তখন কষ্ট হয়। আমার সামনে মনে হয় আলোগুলো না বাড়ি মারতে শুরু করেছে। মানে যদি কোনো অল্প আলো থাকে, মনে হয় যে আলোটা রুমের এদিক ওদিক লাফাচ্ছে। তারপরে অদ্ভুত রকমের শরীরে একটা অনুভূতি আসে। মনে হয় যে এই আমাকে কেউ স্পর্শ করলো, এই আমাকে কেউ স্পর্শ করলো। যেই আমাকে স্পর্শ করছে না কেন, সে আমাকে স্পর্শ করার চেষ্টা করছে এমনভাবে যে সে আমাকে ধরে টান দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং টান দিয়ে নিয়ে যাবে কোথায়? অতল অন্ধকারের দিকে। সেটা পানি হতে পারে, সেটা বহু দূরে হতে পারে, যে কোনো জায়গায়। এমন লাগতো যে আমি যদি এখন ঘর থেকে যদি না বেরোই, তাহলে আমাকে ওরা এইখানেই যেতে মেরে ফেলবে। কারা মেরে ফেলবে আমি জানি না। আমি আসলেও জানি না, আমি আজ পর্যন্ত জানি না। এমন লাগে যে চারপাশের দেয়ালের মধ্যে থেকে এক একটা মাথা বের হচ্ছে, যে মাথাগুলো অসুরের মতো দেখতে। এই মাথাগুলো আমাকে দেখে শুধু হাসছে এবং তাচ্ছিল্য করছে আমাকে। আমাকে বলছে যে আমি আমি চোর, আমি লম্পট, আমি মিথ্যুক, আমি কাফের, আমি এইটা, আমি ওইটা, আমি এইটা, মানে যেগুলো আমি না। আমি মূর্খ, আমি মানে কোনো দায়িত্ব নিতে পারিনি, আমি কারোর সাথে ভালো কথা বলতে পারি না। মানে এতগুলো মাথা যে বের হয়, এক একটা মাথা আমাকে এক এক সময় এক এক কথা বলতে থাকে। মানে আমি বুঝাতে পারবো না কেমন লাগে তখন আমার। আমি কানে হাত দিয়ে থামানোর চেষ্টা করি নিজেকে তখনও। এখনো এমন হয় আমার সাথে। আমি যে এখন আপনাদের সাথে কথা বলছি না, কিছুক্ষণ আগেও
একই অবস্থার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম, এবং আমি জানি এখান থেকে বের হতে হয় আমাকে কিভাবে, আমি জানি আমাকে কিভাবে বের হতে হয়। এই জন্যই এই অবস্থাতে আমি আপনাদের সাথে একটু কথা বলার জন্য কোনো মতে মাইকের সেটআপটা লাগিয়ে কথা বলতে শুরু করে দিয়েছি। এখন এই মাথাগুলো না আমাকে মানে যেতে ধরার চেষ্টা করে, যেন মানে আমার যত কমতি আছে, আমার আমার যত কমতি আছে, যেমন আমি আমি মানে আমি এরকম, আমি ওই রকম, আমি এইটা ওইটা, মানে উঠতে বসতে যেরকম একটা মানুষের আপনি দোষ ধরবেন, এই মাথাগুলো আমাকে এই কথাগুলোই বলতে থাকে। এক এক মানে একই একই কণ্ঠস্বর, মানে একই রকম, সবাই একই কথা বলতে থাকে। সবাই শুধু বলে তুই মরিস না কেন, তুই মরিস না কেন, তুই মরস না কেন, আর দুনিয়া সবাই ভালো, তুই ভালো না কেন, তুই মর, তুই মরলে তোর মানে তুই মরলে তোর এখান থেকে মুক্তি। সব কিছু এরকম লাগতে শুরু করে। চারপাশ থেকে ওরা আমাকে ঘিরে ধরে, আমি জানি না আর কারা। চারপাশ থেকে মানে কথা বলতেই থাকে, কথা বলতেই থাকে, আর সহ্য হয় না তখন। আপনার কানের মধ্যে যদি কেউ বারবার বারবার যদি বলে এমন সব কথা যেগুলো তো সহ্য করতে পারবেন না, আপনি আপনি রিয়াক্ট করবেন, কিন্তু আমি রিয়াক্ট করবো কার সাথে? আমার রিয়াক্ট করার মতো তো এখানে কেউ নেই। আমি জানি এই জিনিসগুলো এক্সিস্ট করে না, এগুলো সব আমার ব্রেনের, আমার অসুস্থ ব্রেনের। আজকে প্রায় 15 বছর আমি এই জিনিস ক্যারি করে যাচ্ছি এখন পর্যন্ত। আমি যদি কোনো ডক্টরের সাথে কথা বলি, বিশেষ করে মেজরের সাথে যদি আমি কথা বলি, মেজর আমাকে সবসময় বলে যে এটা ফেস কর, এটা ফেস করে করে তোকে এটা কমিয়ে আনতে হবে। আমি আর এটা ফেস করেও কমাতে পারিনি। আপনি আমাকে কি ওষুধ দেবেন, কি সাইকোটনিক ওষুধ দিবেন, আমার কি দিবেন আপনি আমাকে? আমি তো সুস্থই না। অনেক সময় তো মনে হয় আমি আমি যে অনেক কথা বলি না আপনাদেরকে, আমি এটুকু ফারাক বুঝি যে কোনটা আমার ব্রেন আমাকে দেখায়, কোনটা ওরা আমাকে দেখায়। আমি বিশ্বাস করুন এই ফারাক বুঝি। হ্যাঁ, অনেক সময় বুঝতে পারি না, বুঝতে পারি না। তো ওই দিন এইভাবে মাথাগুলো না দেয়ালের ভেতর থেকে বেরোতে শুরু করে। মানে আজকে আমাকে এইভাবে বলছে যে তুই তোর মাকে খেয়ে ফেলতেছিস, তোর মা মরে যাবে, তুই অনেক খুশি হয়ে যাবি তোর মা মরে গেলে, তুই তোর মাকে দেখতে পারিস না, তুই তোর পরিবারের কাউকে দেখতে পারিস না। কিন্তু এটা আমি জানি সবকিছু মিথ্যা। আমি ওই সময় আমার মার যত ট্রিটমেন্ট বা যেটাই হোক, এটা আল্লাহ আমার হাত দিয়ে নেওয়াচ্ছিলেন। আমি শুধু ওসিলা ছিলাম, কোনো দিক দিয়ে কমতে ছিল না। কিন্তু আমার ভেতরে এমন এমন কথা আমার ভেতরে ঢোকাতে শুরু করলো ওরা, মানে যেটা তো কল্পনা করতে পারবেন না। আমি আমি কি করব তখন? কানে হাত দিব? না, লাভ হয় না। কানে হাত দিলে লাভ কি? মাথার মধ্যে ঢুকে গিয়েছে না, এখন মাথার মধ্যে না ইমেজ ক্রিয়েশন হওয়া শুরু হয়ে গিয়েছে, যেভাবে আমরা কল্পনা করি না এরকম। অ্যাজ ইফ আমি আমাকে দেখে আমি আসতেছি। আমার ব্রেন এই পরিমাণ পাগল হয় এই সময় যে আমি কল্পনাতেই নিজেকে নিজেকে দেখে দেখে হাসি। কি করবো আমি বুঝতে পারি না তখন। কিছু সময়ের জন্য যে নিজের উপরে যে কন্ট্রোল ফেরত নিয়ে আসবো, ওটা আমি পারি না, আমি এখনো পারি না। আমি ওই কিছু সময় আমাকে সাফার করতেই হয়, ওই আলটিমেট ব্রেকিং পয়েন্ট পর্যন্ত, যে পয়েন্টে না গেলে আমি চিৎকার না করি। আমাকে চিৎকারটা দিতেই হয় সবকিছু থামানোর জন্য। আমি যেই মুমেন্টে চিৎকার দিব, ওই মোমেন্টের আগে সবসময় সবসময় আমি ওই ফাঁসের দড়ি দেখি, এবং ওইটা আমার সামনে নড়ে, এভাবে এভাবে নড়ে, এবং ডাকে যে আয় আমার, আমাকে পর। এরপরেই আমার ভেতর থেকে চিৎকার বের হয়ে, সেটা সবসময়
এই এই মোমেন্টে কেউ আমাকে কিছু করতে পারে না। ইভেন আমার সামনে যদি আমার পরিবারে কেউ থাকে, তারা দেখে যে আমি কেমন জানি হঠাৎ পাগল হয়ে গিয়েছি, একদম পুরোপুরি মানসিক রোগী। তারা বুঝতে পারে না, তারা চিনতে পারে না এখনো। তারা মনে করে কি আমি হয়তো এই কাজগুলো করতে 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 নিজেকে একদম শেষ করে দিয়েছে, তারা মনে করে। এবং আমি ওই ব্রেকিং পয়েন্টে আসার আগ পর্যন্ত, যখন আমাকে আমার দড়িগুলো দেখায় এবং বলে আয় আমাকে পর, তখন আমাকে চিৎকার দিতে হয়। এবং এরপরে আমি নিজেকে ওই জায়গা থেকে বের করতে পারি সহজে। কিন্তু তখন এমন লাগে, যে মানে মাথার তালুটা মনে হচ্ছে উড়ে যাবে। খালি ভাঙচুর করতে মনে হচ্ছে হাতে, মানে যা দেখি চোখের সামনে। আমার হাতের ম্যাক্সিমাম ইঞ্জুরি আমি নিচে নিচে ঘটিয়েছি। রিজন হচ্ছে কি, আমি দেয়ালের মধ্যে সমানে ঘুষি মারি সেন্সটা ফিরে পাওয়ার জন্য, সেন্সটা ফিরে পাওয়ার জন্য যে না, আমি 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 হুঁশে। এবং আমি স্বপ্নের কথা কি বলবো, স্বপ্ন তো বড় ইম্প্যাক্ট ফেলা আমার উপরে। ওই দিন এরকমই অবস্থা। আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম আর সবার মতো। আমি ওই স্টিলের খাটের মধ্যে ঘুষা মারি, আমার খেয়াল আছে। এবং আমার হাতের একটা কোণে একটু কেটে যায় স্টিলের যে জয়েন্ট থাকে, ওই জয়েন্টে লাগার কারণে। এবং আমি আমার সেন্সে ফেরত আসি, কিন্তু দুই হাত মুট করে না সমানে ফ্লোরের মধ্যে কিল ঘুষি মারতে থাকি, যতক্ষণ পর্যন্ত দুইটা হাত ধরে না যায় এবং ব্যথায় নিজে যাতে আবার এটা মানে নিজের ব্যথায় নিজে যাতে কুকিয়ে না ওঠে ততক্ষণ পর্যন্ত। এবং যে মোবাইলটা সেন্সে ফেরত আসে, কোনো সময় না কোনো সময় বাচ্চাদের মতো শুধুমাত্র যে ক্রল করে যদি হাঁটতে না পারি, ক্রল করে যে জায়নামাজটা টান দিই। কারণ জায়নামাজ আমার ঘরে সবসময় সামনে থেকে, কখনো ভেতরে থাকে না, কোনো কিছুর মধ্যে ঢুকানো থাকে না। টান দিয়ে কোনো রকম সেজদা দিই, এইটুকুই। এর এরপর কি বলে আমি এটাকে মনে থাকে না, কিন্তু সেই দিন আমি কি বলেছি আমার মনে আছে। আমি সেই দিন আগে থেকে যেহেতু ওই যে পাক পবিত্র ছিলাম, নামাজ পড়ার মতো ক্যাপাবিলিটি ছিল তখন আমার, নামাজ পড়তে পারবো আর কি। আমি আল্লাহ আকবার বলে যে হাত বাঁধলাম। হাত বাঁধার পরে আমি মনে হয় ঠিক মতো সূরা ফাতিহা পড়তে পারিনি। আমার মনে আছে আমি ইয়াকা নাবুদুর পরে আর কিছু বলতে পারি নাই, আমি আর পারছিলাম না। মানে আমার 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 কন্ট্রোলটা পুরোপুরি হারিয়ে যাচ্ছিল সময়। তো আমি আগে থেকে পেরেশান ছিলাম, আবার আমার এই অবস্থা, মনের মধ্যে একটা ভয় ঢুকে। কারণ আমি তো খুব বাজে বাজে জিনিস দেখি স্বপ্নে, এবং কন্টিনিউ আমাকে সবাইকে দিয়ে ভয় দেখায় ওই সময় থেকেই। তো একটা ভয় ছিল ভেতরে। তো আমি আমি জানি না আমি কিভাবে 2 রাকাত নামাজ শেষ করলাম। আমি 2 রাকাত নামাজ পুরোপুরি শেষ করতে পারি কিনা আমি জানি না। আমার তখনও মনে আছে আমি আমি যখন আমার 2টা হাত দিয়ে আমি মানে নুয়ে আছি, মানে বৈঠকে সালাম ফেরানোর পরে আমার 2টা হাত আমি মাটির মধ্যে রেখে, মানে ফ্লোরে রেখে নুয়ে আছি। আমার চোখ দিয়ে পানি পড়ছে শুধু। আমার একটা ফোন আসলো, আমার বড় আমাকে ফোন দিয়েছিল, আমার মনে আছে, কারণ আমি তাকে ফোন দিয়েছিলাম, সে আমার ফোন ধরতে পারেনি। আমি শুধু তাকে একেবারে পাক্কা অভিনেতার মতো শুধু জিজ্ঞেস করলাম, দম আটকে, যাতে কেউ বুঝতে না পারে। আমি শুধু জিজ্ঞেস করলাম কি অবস্থা। সে বললো যে না, একই রকম সেন্সলেস। আমি বললাম যে ডাক্তার কি বলে।
বললো যে এখন যে অক্সিজেন দিয়ে রাখছে, এই সমস্ত কথাবার্তা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমাকে বললো যে টাকা লাগবে। আমি বললাম যে হ্যাঁ, তুমি একটু পরে পেয়ে যাবা, আমার কাছে টাকা আছে। আমি এইভাবে বললাম। আমি ফোনটা রাখলাম আর আমি ওনাকে বললাম, আল্লাহ, আপনি আপনি ছাড়া আমার কেউ নাই, কোনো সময় ছিল না, থাকবেও না। আমি জানি না আমি কিসের শাস্তি পাই, কিন্তু আমি কখনো কখনো আপনাকে বলবো না। আমার সব সময় যাই হোক না কেন আমি আপনার কাছে চাই, আর আমি আপনার কাছেই পাই। অন্য কেউ আমাকে কেউ কিচ্ছু দিতে পারবেন না। আমি জানি না তাকদীরে কি আছে মাবুদ, এটা তো সব কিছু ঠিক করে দিতে পারেন। আমার মনে আছে আমার আমার আব্বা ওই দিন সন্ধ্যাবেলা দোয়া করেছিল, যার কারণে আমার ছোট ভাই থেকে গেল দুনিয়াতে, শুধুমাত্র সে চলে গেল। আমি তো জানি কেন। আপনি আপনার কাছে যে যেভাবে চায় আপনি তাকে সেভাবেই দেন। আমি জানি না, আমি আমি কি চাপ আমি জানি না, শুধুমাত্র শুধুমাত্র এই কয়টা দিন, এই কয়টা দিনের জন্য, জাস্ট কয়টা দিনের জন্য দেন। আমি চাই না যে শয়তান আমাকে যা দেখায় ওটা সত্য হোক। আমি চাই শয়তান আমাকে যা দেখায় সব ভেলকেই যেতে থাকে। আমার আমার ব্যাপারে আপনি সব কিছু জানেন, অন্য কেউ আমার ব্যাপারে কিচ্ছু জানে না। আমি শুধু আপনার কাছে এটাই চাই, যেটাই হয় ফয়সাল আপনি সেটাই করেন। আমি রাজি, আমি খুশি, কারণ আমি আপনার গোলাম, আমি আপনার বান্ধা, যে আপনার কাছে ছাড়া অন্য কারো কাছে কিচ্ছু চায় না। আর আপনি খুব ভালো করে জানেন আমি আমাকে বিক্রি করিনি। এত সুযোগের পর আমি আমাকে বিক্রি করি নাই, কারণ আমি আপনাকে ভয় পাই, অন্য কাউকে না। আমার 1000টা ভুল আপনি মাফ করবেন, অন্য কেউ আমার 1000টা ভুল কখনো মাফ করবে না। আমার তাকদীরে যা আছে আমাকে ওইটাই দেন। আমার তাকদীরে যা আছে আমাকে ওইটাই দেন। শুধু আমাকে একটু রক্ষা করুন। আমি জানি না কতক্ষণ গেল, আমি জানি না কতক্ষণ গেল। আমার কথা তো ছিল যে তাদেরকে টাকা পাঠাতে হবে, কিন্তু হঠাৎ আমি ফোনের দিকে তাকাই। হঠাৎ আমি ফোনটার দিকে তাকাই, ফোনটা তো তখন অফ, তাই না, মানে স্ক্রিনটা অফ। কিন্তু আমার মনে হচ্ছিল যে এই যে এখন ফোন আসবে একটা। আমি সেন্স করতে পারছিলাম আমি ফোনের দিকে তাকিয়ে আছি। আমি টের পাচ্ছিলাম যে এই যে ফোনটা আসলো এবং ফোনটা বাজলো সাথে সাথে। আর আমি বুঝতে পারছিলাম যে আমার ভাই আমাকে ফোন দিবে, এবং আমি ফোনটা রিসিভ করার পরে সে আমাকে বললো যে এই আমার হুশ আসছে, আমার হুশ আসছে। আর হুশ আসার পরেই মানে সে চোখ খুলে বলতেছে তোর সাথে সে কথা বলবে, কারণ তুই নাকি কান্না করতেছিস। এই কথাটা সে আমাকে বলা, তাই বললাম না যে আমি পাখা অভিনেতার মতো কথা বলতে পারি মানুষের সাথে। আমার দম গেল, আমি বুঝতে দিই না কাউকে। তো আমি কথা বললাম ওই অবস্থাতে, মুখের মধ্যে মাস্ক পরার মতো কোনো, কি বললো বুঝতে পারিনি, শুধু এটা জিজ্ঞেস করলো আমাকে যে তুই কান্না করতেছিস কেন।
আমি বললাম যে মা কই, না তুই আমার জানামাজে বসে কান্না করতেছিস। এবং আমি বললাম যে না মা, তুমি তুমি মাত্র তোমার ঘুম ভাঙলো, তুমি ডাক্তার আসো, পরে কথা বলি তোমার সাথে। তো আমার মা একেবারে মানে জিদ ধরলো যে না, আমি দেখছি তুই আমার জানামাজে বসে কান্না করতেছিস, কি হয়েছে তোর? তো আমি বললাম যে না, আমি বললাম যে না। এবং ওই সময় নার্স নার্স আসছিলেন মনে হয়, তিনি ফোনটা নিয়ে নেন সাথে সাথে, ভাইয়ার হাতে ফোনটা দিয়ে দেন। তো আমার ছোট ভাই ফোন ধরে রেখেছিল আমার মার কানে। আমি তখন ফোন রাখার পরে আমি যে কি বলবো আমি বুঝতে পারছিলাম না। আমি শুধুমাত্র তাকিয়েছিলাম সেজদা দেওয়ার জায়গাটার দিকে, এর বাইরে অন্য কোনো জায়গায় তাকাইনি আমি। ওই যাত্রায় আমার মা বেঁচে যায় এবং এরপরও তার স্বাস্থ্যহানি হতেই থাকে এবং তার অবস্থা খারাপ হতেই থাকে এবং এইভাবেই চলতে থাকে। তো আলটিমেটলি আমার মা 13 তারিখ মারা যায় ফেব্রুয়ারির 2022 সালের। এবং আমি কেবল ওই দিন স্বার্থপরের মতো কেবল ওই দিন দোয়া করি নাই। আমি আজকে আপনাদের সাথে যেহেতু এটা আমি পার্সোনালি অনেক কথা আপনার সাথে বলতে পারি, ওই দিন রাত ভর আমি তো আমার মাথার কাছে ওনার পালস খুব খারাপ, বুঝতে পারছিলাম। আমার ছোটটা অনেক আশাবাদী যে না ঠিক হয়ে যাবে আমার ছোটটা, কিন্তু দিল বলতেছিল যে না এবার শেষ। আর আমি তো দোয়াও করি নাই, কারণ আসে নাই, জানি না কেন। তাও আমি শুধুমাত্র ফজরের নামাজের পরে বললাম নিয়ে যান এবার, আর বলবো না, তাকে আর কষ্ট দিয়েন না, অনেক কষ্ট হয়েছে তার, তা ভুল করলাতে মাফ করে দিয়ে। আর তার যত দায় দেনা আছে সমস্ত দায় দেনা পরিষ্কার। যদি এইটুকু থাকে যে না কেউ তার উপর হয়তো কষ্ট পেয়েছে, তো তার কাছে আমি পৌঁছে যাব যে মাফ চেয়ে নেব, তাকে আপনি মাফ করে দেন, এই কষ্ট থেকে উদ্ধার করে তাকে আপনার কাছে নিয়ে যান। ভোরবেলা আমি দোয়াটা করি এবং বিকালবেলা আমা মারা যায়। ওই মারা যাওয়ার আগেও যেমন আব্বা মারা যাওয়ার আগেও যে 40-45 মিনিট আগে সেন্স করতে পারি যে আব্বা থাকবে না। মার ক্ষেত্রে উল্টাটা হয়। মার ক্ষেত্রে কি হয় জানেন, সাডেনলি মনে হলো যে না সে এবার টিকে যাবে, হঠাৎ মনে হলো, কারণ সে চোখ খুলেছিল মারা যাওয়ার আগে, প্রায় 40-45 মিনিট আগে। আমার আম্মার তো কলা এবং খেজুর খুব প্রিয়, তো আমরা 3জন বাড়িতে ছিলাম মার পাশে। তখন যখন কথাবার্তা বলছিলাম দেখলাম যে তাকালো, তো আজকে বুঝি যে তাকিয়েছিল শুধু আমার দিকে, অন্য কারোর দিকে না। তো আমি মানে ঠাট্টা মশকরা করে না মায়ের সাথে ছেলেরা, আমি এবার ঠাট্টা মশকরা করে ওরা বলছিলাম যে তুমি কলা খাবা। তো আমি রায়তকে এইভাবে বলি, মানে আমার ছোটটাকে আমি বলে যে তুই যা বাইরে থেকে যা কলা নিয়ে, চোখ খুলছে। এর একটু পরে ওই যে একটু ওনাকে একটু দেখাশোনা করার ব্যাপার থাকে, কারণ কন্টিনিউ ওই যে ব্যাগ লাগানো, তো ওইটা পরিষ্কার করে নাহিদ বেড়ে গেল।
আমি শুধু দেখলাম যে পালসটা ধাম করে নেমে গেছে। ডাক দিলাম, না ডাকে তো আগে থেকেই রেসপন্স দেয় না, কিন্তু যেহেতু চোখ খুলল না এই জন্য ডাক দিলাম। এরপরে এরপরে আমি বুঝতে পারছি যে না চলে যাবে, কারণ আমি জানতাম যে আমি সাহেব বাসার ভেতরে, কিন্তু সাডেনলি আমি ওনাকে দেখতে পাচ্ছিলাম না। তো তারপরে চলে যায় আল্লাহর কাছে। সব বান্দাই আমরা সবাই যাব, আপনিও আমি সবাই, আমরা সবাই যাব। তো এই কথাটা বলার পেছনে কারণ হচ্ছে কি, এক ভাই আমাকে বলেছিলেন যে দোয়ার ব্যাপারে কথা বলতে। দোয়া কিভাবে করবেন ভাই, সেটা কেউ শিখিয়ে দিতে পারবে না। ও আপনি ভেতর থেকে বের হয়ে আসে যখন আমরা নিজেদের ভারে নিজেরা কাত হয়ে পড়ি, তখন আপনি সব বের হয়ে আসে। আমরা আমাদের মালিকের কাছে যে কথা বলতে পারবো, অন্য কাউকে সেই কথা বলতে পারবো না কখনো, এটা প্রশ্নই আসে না। নিজেদেরকে রবের কাছে সারেন্ডার করে দিতে হয় আমাদেরকে। তাকে বলতে হয় না যে আল্লাহ আমার এই বিপদ আপনি উদ্ধার করে দেন। তিনি জানেন, তিনি সব বিষয় অবগত। শুধু তার কাছে শুধু এইটুকু বলতে হয় যে আপনি সাহায্য করেন, আপনি ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। তাকে শুধু এটাই বলতে হয়, এর বাইরে আর কোনো কিছু বলতে হয় না। এবং তিনি যে কোনো উপায়ে, যেটা সুবিধার আপনার জন্য, যেটা আপনার তাকদিরে লেখা সেটাই করান, এবং তিনি সক্ষম। আমি আমার 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 জীবনের একটা মুহূর্তের কথা আপনাদেরকে বললাম, যাতে বুঝতে পারেন যে দোয়াটা কখনো কেউ বলে দিলে হয় না, অন্তর থেকে আসে, বান্দার নিজের ভেতর থেকেই আসে। আমরা আমাদের পাপের ভারে কাত হয়ে পড়ি এক সময়, আল্লাহ তো বারবার বলে যে বান্দা আয় আমার ধারে আয়, আমার কাছে আয়। এই জন্যই তো আমরা নামাজে দাঁড়াই সবাই, এই জন্যই তো আমরা তার ইবাদত করি সবাই। ব্যাস এইটুকু কথা বলার জন্যই কোনো রকম মাইকটায় ক্লিক করলাম। ব্যাস এইটুকু বলার ছিল যে দোয়া আপনার অন্তরই করবে, আপনিই করবেন। যখন মাবুদ চাপেন তখনই। সারাদিন চিৎকার করেও লাভ হবে না, কারণ সারাদিন চিৎকার করেও আপনি আসল দোয়া করতে পারবেন না। রবের কাছে সারেন্ডার করে দিন। তিনি রব, তিনি জানের মালিক, তিনি রুহের মালিক, তিনি আল্লাহ। তার কাছে সারেন্ডার করে দিন।